যে হিউজ পরিমাণ টেক্সচার আছে, যে টেক্সচারটা মনে হবে আপনার জন্য বেস্ট বা যেটা আপনার প্রয়োজন, আপনি এইগুলা থেকে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। আর হলো এটা একটা ব্যাপার। আর হলো আমরা বলছিলাম ক্লাস শেষে আমরা মানে আমাদের কোর্স শেষে কিন্তু দুটা এআই নিয়ে মানে ক্লাস করব। ওই এআই ক্লাসের মধ্যে আমরা দেখাবো যে এরকম টেক্সচার আমরা নিজেরা তৈরি করতে পারি। কিভাবে এআই দিয়ে মানে কিভাবে তৈরি করবো এটা আমরা এআই দিয়ে তৈরি করবো, এবং কিভাবে তৈরি করতে হবে এটা তখন দেখাবো, ঠিক আছে। আমরা ভালো রেজুলেশনের পিভিআর টেক্সচার নিজেরা তৈরি করতে পারবো। ওকে। তো এই যে এখান থেকে আমরা এই টাইপের টেক্সচারগুলো আমরা ইউজ করছি, সেম লাইক এস এই টেক্সচারটা আমরা যেটা দেখতেছেন এখানে আমরা ইউজ করছি, ঠিক আছে। ওকে। এই যে দেখেন এখানে এই যে টেক্সচারটা আছে, আমি এই টেক্সচারটা নর্মাল টেক্সচার ইউজ করছি, কিন্তু এই যে নর্মাল টেক্সচার আছে আপনি যদি নর্মাল টেক্সচার এখানে বসান, এটা যদি রেন্ডার দেন তাহলে কিন্তু ভালো আসবে না। কেন ভালো আসবে না? দেখেন ফাটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু রেজুলেশন ভালো না, ফাটা দেখা যাচ্ছে। যদি এরকম হয়, এরকম প্রবলেম ফেস করেন, তাহলে আপনারা যেটা করবেন এখান থেকে জাস্ট এটা পিক করবেন। পিক করার পর এই যে কাস্টম লেখা আছে না, কাস্টমে ক্লিক করবেন, সরি কাস্টম না, এখানে ক্লিক করার পর এই যে আপনার যে বেস কালার ম্যাপ, এটার মধ্যে আপনারা এই যে কালারে ক্লিক করবেন, বেস কালার ম্যাপে ক্লিক করবেন। আবারও বলতেছি, এটাতে পিক করবেন, তারপর বেস কালার ম্যাপে ক্লিক করবেন। আচ্ছা, বেস কালার ম্যাপে ক্লিক করার পর এই যে এখানে দেখেন লেখা আছে টেক্সচার এনহ্যান্সার। এটা একটা এআই সিস্টেম। আপনি এটা ডিফাবে ইজিলি পেয়ে যাবেন। এটা দিয়ে আপনারা হলো এটাকে কোয়ালিটিটা হাই করতে পারেন, ঠিক আছে। ওকে। এই যে এখানে ক্লিক করার পর দেখেন আপনার আরটা এইচডি টেক্সচার, মানে এই যে টেক্সচারটা আছে এটা সে এআই দিয়ে, মানে ডিফাবের একটা এআই ভার্সন আছে, এআই দিয়ে সে এটাকে আমাকে হাই কোয়ালিটি করে দিবে। আর এই ফিচারটা দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে। দেখেন আগের আগের আপনি ভিউটা দেখেন আর এখন ভিউটা দেখেন, অনেক কিন্তু তফাৎ হয়ে গেছে, ঠিক আছে। ওকে। আমি আবার আগেরটা দেখাচ্ছি। এই যে এটা হলো আগেরটা, আগেরটা। আর এখন যেটা করব এটা হলো এই যে আলট্রা এইচডি টেক্সচার ক্লিক করার পর এখানে খেয়াল করেন, এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেখছেন কতটা ক্লিয়ার হয়েছে। তো আমরা ইজিলি কিন্তু এই নর্মাল টেক্সচার গুলো এভাবে হলো আমরা কাস্টমাইজ করে কিন্তু কি করতে পারি, ভালো মানের রেজুলেশন তৈরি করতে পারি। ওকে। শুধু এখানে কাজ শেষ না, এটাকে যদি একটু রিয়েল ফিল দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এখান থেকে এই যে নর্মালটা একটু বাড়িয়ে দিতে হবে, বা আপনি যে এইটাকে আবার কি করেন, এটাকে আবার হলো এই যে এখানে যে এআই জেনারেটেড টেক্সচার ম্যাপ আছে, মানে এই যে ম্যাপের যে ব্যাপারটা মানে হলো নর্মাল স্পেকুলার যেটা পিবিআর বলছিলাম, এই পিবিআরটা আপনি এখানে তৈরি করতে পারেন কিভাবে। জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেখবেন যে সবগুলো ফিল আপ হয়ে যাবে অটোমেটিক। এই যে আমি দেখাইছিলাম গত ক্লাসে, এই সবগুলো এখানে অ্যাপ্লাই অটোমেটিক হয়ে যায়। দেখেন ফুল ফিল আপ হয়ে গেছে। আর দেখেন এখন কিন্তু অনেকটা কিন্তু রিয়েল ফিল যে ব্যাপারটা এটা কিন্তু চলে আসছে। আশা করি বুঝতে পারতেছেন। হ্যাঁ, এখন জাস্ট আপনি একটু গ্লোসি করবেন, একটু ম্যাট করবেন, এই একটু জাস্ট হালকা পাতলা কাস্টমাইজ করলে এটা রিয়েল একটা মানে ভিউ এটা কিন্তু চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এইরকম করে আপনাদের টেক্সচার কোয়ালিটিটা যদি ভালো করতে পারেন তাহলে কিন্তু রেন্ডারটা অটোমেটিক ভালো হবে। এটা হলো বিষয়। আচ্ছা।